সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি, যা বললেন চিফ প্রসিকিউটর। লড়াই এখনো বাকি, মন্তব্য মাহফুজ আলমের। শপথ ভঙ্গ করেছেন উপদেষ্টা মাহফুজ, মন্তব্য শিবির সেক্রেটারির। খুলনায় খাল ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ সহ আহত 9। শাহবাগে জাতীয় সঙ্গীত গাওয়াতে বাধা, আমাদের মনে দাগ কাটে, মন্তব্য অ্যানির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জুলাই আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি, মন্তব্য চিফ প্রসিকিউটরের। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে গত বছরের জুলাই আগস্টে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গুলি করে হত্যা সহ সহিংসতার সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। তবে এসব ঘটনায় যেসব অপরাধ হয়েছে সেগুলো গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গণহত্যার কোনো চার্জ বা অভিযোগ নেই। আন্তর্জাতিকভাবে যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশে যেসব অপরাধ হয়েছে সেগুলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ। এটি গণহত্যার অপরাধ নয়। বাংলাদেশে যে ধরনের অপরাধ হয়েছে সেটি ম্যাস কিলিং বা ম্যাসাকার হয়েছে, জেনোসাইড নয়। লড়াই এখনো বাকি, মন্তব্য মাহফুজ আলমের। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে কথা লেখেন তিনি। উপদেষ্টা মাহফুজ পোস্টে লেখেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি। মুজিববাদের সাংস্কৃতিক রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতিকে পরাস্ত করতে হবে। ফেসিবাদের ফলে সৃষ্ট সামাজিক ফেসিবাদ দূরীভূত করতে হবে। মজলুম জনগোষ্ঠীকে জালিম হয়ে উঠতে দেওয়া যাবে না, বরং সবার অধিকার ও ন্যায় বিচারের পক্ষে থাকতে হবে। রাষ্ট্রকে নতুন করে গড়ে তুলতে অভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে দূরদর্শী ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। আদর্শিক বিরোধ, নির্বাচনী প্রতিযোগিতা এবং নানাবিধ টানাপেরণ থাকবে স্বাভাবিক, কিন্তু দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের পক্ষে, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে যুগপৎভাবে কিংবা আলাদা হয়ে হলেও সর্বাত্মক গণমুখী লড়াই চালিয়ে যেতে হবে। তিনি পোস্টে আরো লেখেন, ৭১ পরবর্তী আওয়ামী লীগ মুজিববাদের মাধ্যমে রাষ্ট্র গঠনকে বাধাগ্রস্ত করেছিল এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দেউলিয়া করে তুলেছিল। লীগমুক্ত বাংলাদেশে রাষ্ট্র গঠন এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা না করতে পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। শপথ ভঙ্গ করেছেন উপদেষ্টা মাহফুজ, মন্তব্য শিবির সেক্রেটারির। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকে করা মন্তব্যের কারণে শপথ ভঙ্গ হয়েছে বলে দাবি করেছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, উপদেষ্টা মাহফুজ আলম সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেন্স করেছেন। কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে তার দায়িত্বে থাকাকালীন সময় এটা তার জন্য মানায় না। শিবির সেক্রেটারি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অনাকাঙ্ক্ষিত ও অযাচিত যে বিতর্কের উদ্রেক করা হয়েছে এতে মনে হচ্ছে যে তিনি কোনো ইলেকশনের জায়গা থেকে কাজটি করেছেন। এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে তিনি এগুলো করতে পারতেন। তিনি যে কাজগুলো করেছেন আমরা আশা করি অতি দ্রুত তিনি বলবেন যে এটা কেন করেছেন। খুলনায় খাল ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ সহ আহত 9। খুলনার দাকোপে খালের ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে 3 পুলিশ সদস্য সহ অন্তত 9 জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাকে আশঙ্কাজনক অবস্থায় আজ মঙ্গলবার ভোরে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার চালনা পৌর এলাকার চালনা বাজারে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষ থামাতে গিয়ে ইটের আঘাতে দাকোপ থানার সহকারী উপপরিদর্শক
আজাহার উদ্দিনের মাথার হাড় ভেঙে যায়। আহত অন্য 2 পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক মনোয়ার তালুকদার ও পুলিশ সদস্য শুভ চৌধুরী বিশ্বাস। শাহবাগে জাতীয় সঙ্গীত গাওয়াতে বাধা আমাদের মনে দাগ কাটে মন্তব্য অ্যানির। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, শাহবাগ ও যমুনায় কিছু স্লোগান লক্ষ্য করেছি। স্বল্প সংখ্যক লোকের এই স্লোগান আমাদের ব্যথিত করেছে, মনে দাগ কেটেছে। শাহবাগ ও যমুনায় নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত, কিন্তু সেই শাহবাগ যদি জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে বাধা আসে, বিএনপিকে কেউ কেউ ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে চায়, কেউ যদি বলে গোলাম আজমের বাংলায়, এই কথাগুলো আমাদের মনের মধ্যে দাগ কাটে। সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের রাজীবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ওয়ার্ল্ড বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দেশের জন্য লড়াই সংগ্রাম করব, গণতন্ত্র আমাদের প্রতিষ্ঠিত করতেই হবে, জনগণের সরকার আমাদের প্রয়োজন, কারণ জনগণের সরকারেই আস্থা, বিশ্বাস ও স্থিতিশীলতা। কোন গোষ্ঠী ৭১কে বাইপাস করে রাজনীতি করতে চাইলে বুমেরাং হবে, মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারীর। ৭১কে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। ৭১কে বাংলাদেশের ভিত্তিমূল উল্লেখ করে তিনি বলেছেন, যদি কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ ৭১কে বাইপাস করে রাজনীতি করতে চায়, তাদের রাজনীতিটা বুমেরাং হবে। এনসিপি যুব সংগঠন জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ সামনে রেখে আজ মঙ্গলবার দুপুরে একটি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারী এ কথাগুলো বলেন। রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির যুব উইংয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ৭১কে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। ৭১ আমাদের ভিত্তিমূল, আমরা ২৪-এ সেটা রিক্লেম করেছি। এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ ৭১কে বাইপাস করে রাজনীতি করতে চায়, তাদের রাজনীতিটা বুমেরাং হবে। চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী সোহানা গ্রেফতার। চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাত ১টার দিকে নগরের বাইজিদ বোস্তামি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সোহানা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক। এছাড়া বিগত সরকারের সময় তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ও বিজিএমই এর সদস্য ছিলেন। এছাড়া ফার্মিন গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন সোহানা। সোহানার স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।